আজকের গল্প শিবপুরের বাস। সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে একটা সরকারি বাস পেয়ে গেলাম। খুব খুশিতে উঠে বসলাম। সরকারি বাস কোনো কিছু তোয়াক্কা না করে উঠতে উঠতে চলে। তা বাসটা চলছিল উঠতে উঠতে। শুধুমাত্র আমি পাশের যাত্রীর কথোপকথনের দিকে মন দিয়ে ফেললাম। কৌতূহলী মন। পাশের যাত্রী ফোনে কাউকে বলছেন তার রিল থেকে আয়ের কথা। বেশ গভীর আলোচনা চলছিল। আমি হাঁ করে শুনছিলাম। তার মাসে 1.5 লাখের বেশি রিল থেকে আয় হয়। আয়ের ভাগ তো পেলামই না। মাঝখান থেকে বাসটা কখন অন্ডাল মোড় পেরিয়ে গেল খেয়াল করতে পারলাম না। খেয়াল হলো যখন কন্ডাক্টর দয়া পরবশত হয়ে ড্রাইভারকে বললেন, এ হে, তুমি অন্ডাল মোড়ে দাঁড়ালে না, এতটা চলে এলে। ওই মহিলা অন্ডাল মোড়ে নামতেন। আমি হাঁ করে দেখলাম, আঙুলটা আমার দিকেই দেখালেন এবং তখনই প্রথম খেয়াল করলাম অন্ডাল মোড় অনেক আগেই পেরিয়ে গেছে। প্রথমেই গোটা বাস আমায় দোষী সাব্যস্ত করে ফেলল। দিদি, আগে খেয়াল করতে হয় তো, কন্ডাক্টর ড্রাইভারের কি আর খেয়াল থাকে কে কোথায় নামবে? দিদি কোনো কথাই বলেনি, কিন্তু বাকিদের বক্তব্য প্রচুর। একজন বললেন, আপনি বরং কাজোড়া অবধি চলুন, ওখান থেকে উল্টো বাসে চেপে পড়বেন। আর একজন বললেন, না না, অতটা উজিয়ে গিয়ে কী লাভ হবে, আপনি বরং এখানেই নেমে যান, এখান থেকে কিছু না কিছু ঠিক পেয়ে যাবেন। সব শেষে বাস ড্রাইভার পিছন দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই তো ওভারব্রিজটা দেখা যাচ্ছে, ওর পাশ দিয়ে বেঁকে যান, একটুখানি হাঁটলেই অন্ডাল মোড়ে পৌঁছে যাবেন। আমি কান পেতে পরের কথা শোনার মাসুল দিয়ে ওইখানে নেমে পড়লাম। বাস আমাকে ছেড়ে দিয়ে হু হু করে চলে গেল। আর তখনই খেয়াল করলাম, ড্রাইভার আঙুল দিয়ে যে ওভারব্রিজটা দেখিয়েছেন সেটা আমার থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে অটো বা টোটো কোনো কিছুই পাওয়ার চান্স নেই। রোদের মধ্যে ছাতা মাথায়, কাঁধে ব্যাগ, হাতে জলের বোতল সব নিয়ে হাঁটা দিলাম। নিজেকে একটা প্রবাদ মনে করিয়ে দিলাম, শরীরের নাম কি যেন একটা, অত পাত্তা না দিলেই চলবে। আমার ধরার কথা শিবপুরের বাস, সেটা আসানসোলের দিক দিয়ে আসবে। হাঁটছি আর পিছন ফিরে তাকাচ্ছি। বাসটা যদি মাঝপথে পেয়ে যাই তাহলে আর হাঁটাটা বেঁচে যাবে, কিন্তু বাসের আর দেখা পাচ্ছি না। গরমে ঘামতে ঘামতে হাঁটছি আর নিত্য নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছি। এখনও যে জিটি রোডের পাশের পাইস হোটেলগুলো হাত দিয়ে লোক ডাকে সেটা জানা ছিল না। প্রথমবার একজন হাত দিয়ে ডাকতে কিছু প্রয়োজন আছে ভেবে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলছেন ভাই? ভাই তখন অদূরের ছোট্ট গুমটি দোকানটা দেখিয়ে আমাকে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে বললেন। মনে মনে 2-4টা অপশব্দ বলে আবার রওনা দিলাম। এবার রাস্তার বাকি ভাইদের অগ্রাহ্য করতে পারলাম, কিন্তু যখন প্রাইমারি স্কুলের কচিকাচাগুলো আমার দিকে হাত নাড়তে নাড়তে গেল তখন আর অগ্রাহ্য করতে পারলাম না। ডান হাতে জলের ব্যাগ শুদ্ধ বাঁ হাতে ধরিয়ে ওদের দিকে হাত নাড়লাম। বুঝতে পারলাম এখন 1.5 কিলোমিটার পথ অনেক লম্বা হয়ে গেছে, কলেজ লাইফের মতো অতটা ছোট আর নেই। আবার শিবপুরের বাসটার দিকে খেয়াল রাখতে রাখতে হাঁটতে লাগলাম। যেহেতু আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে নেই, আমাকে পেরিয়ে না যায়, তাহলে হেঁটে যতক্ষণে পৌঁছাবো বাসটা আর পাবোই না। আমার সেই ছোটোবেলার রূপকথার গল্প লাউ গড়গড় বুড়ির কথা মনে হলো। অবিকল একই ভঙ্গিতে হেঁটে চলেছি। এইবার আর একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাস্তার পাশে বটগাছতলায় একজন বুড়ি মানুষ বসে আছেন। আমাকে দেখে হাত দিয়ে ডাকলেন। পরিস্থিতি মানুষকে এতটাই কাবু করে দেয় যে আমি সমস্ত কিছু জানা সত্ত্বেও ওনার পিছনে কোনো গুমটি খাবার হোটেল আছে কিনা দেখে নিলাম। তারপর এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলছেন? রোগা শীর্ণ একটা হাত আমার দিকে এগিয়ে এলো। হাতের মাথায় একটা চোখের ড্রপ ধরা। মা, ওষুধটা ব্যাগে থেকে গরম হয়ে গেছে, তাই চোখে পড়ছে কিনা বুঝতে পারবো না, তুমি একটু দিয়ে দেবে? আমার মনে অনেকগুলো প্রশ্ন এসেছিল। হঠাৎ এই সময় ওনার চোখের ড্রপ দেওয়ার কথা মনে হলো কেন? এই রাস্তায় একজন মানুষও তো হাঁটছে না, আমাকে না পেলে উনি কী করতেন? কিন্তু সব শেষে নিজের মায়ের মুখটা মনে পড়ায় নিজের ঝোলাঝুলি সব বটগাছতলায় রেখে চোখে ড্রপটা দিয়ে দিলাম। আর তখনই বুঝতে পারলাম আমার পিছন দিয়ে শিবপুরের বাসটা ঝড়ের গতিতে বেরিয়ে গেল।
আমার ওখানে দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল। ওই বাসটা না পাওয়া মানে আমায় আরও দুটো বাস চেঞ্জ করতে হবে, এটাই ডাইরেক্ট চলে যাওয়া যেত। আবার বিষণ্ণভাবে হাঁটতে শুরু করলাম। এতটাই বিষণ্ণ হয়ে গেলাম যে বুড়ো মানুষটা আমায় যে আশীর্বাদ করলেন তারও কোনো উত্তর দিলাম না। মানুষ হাঁটতে থাকলে একটা সময় গন্তব্যে পৌঁছেই যায়। আমিও হাঁটতে হাঁটতে প্রায় 25 মিনিট দেরিতে বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। শিবপুর অনেক আগেই চলে গেছে, এখন লোকাল কোনো বাস ধরতে হবে। যখন দ্বিতীয় দফার হিসাব নিকাশ সবে শুরু করেছি, কোনটায় উঠলে এক চুল আগে পৌঁছানো যাবে, ঠিক তখনই ফোনটা এলো আমার কলিগ রুনুর কাছ থেকে। ভ্যাটকা মুখে ফোনটা তুলে বললাম, বল কি বলবি, আমার পৌঁছাতে একটু দেরি হবে। আমার গলার স্বরে একটা বিরক্তির প্রতিফলন, সেটা বুঝেও গলাটাকে ঠিক করতে পারলাম না। রুনু আমার গলার স্বর শুনে অসম্ভব উৎসাহিত হয়ে উঠল। এই, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? আমরা না খুব ভয় পাচ্ছিলাম তুমি হয়তো ফোনটা ধরতেই পারবে না। আমি একবার ফোনের স্ক্রিনের দিকে তাকালাম, না, রুনুই ফোন করছে। কেন, আমার আবার কি হবে? আমি শিবপুরের বাসটা মিস করেছি বলে পৌঁছাতে দেরি হবে। রুনু অসম্ভব খুশি হয়ে উঠল। তুমি শিবপুরের বাসটা মিস করেছ? তুমি আজকে ওটা পাওনি? আমি বুঝেই পাচ্ছি না এতে রুনুর এত খুশি হওয়ার কি আছে। গলার স্বর থেকে বিরক্তিটা কোনো ক্রমে সরিয়ে বললাম, হ্যাঁ রে, বেখেয়ালে অন্ডাল মোড়টা পেরিয়ে গেছিলাম, তারপর নেমে বাস স্ট্যান্ডে ফিরে আস্তে আস্তে শিবপুর বেরিয়ে গেছে। রুনু আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না। তুমি কি জানো শিবপুরের বাসটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে? কলেজের দেওয়ালে গিয়ে সোজা ধাক্কা মেরেছে। শুনলাম প্রচুর লোক ইনজিওর্ড, তার মধ্যে বাসের লোকজনও আছে, কলেজের স্টুডেন্টও আছে। আমরা সবাই তোমার জন্য টেনশন করছিলাম, তুমি তো ওই বাসেই রোজ আসো, তোমারও না কিছু হয়। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। সত্যি সত্যিই তাহলে ভাগ্য কাউকে কাউকে করুণা করে। বাসটা যখন পেরিয়ে গেল, আমি তখন বুড়ো মানুষটার চোখে ড্রপ দিচ্ছিলাম। ওইখানে দাঁড়িয়ে ওই মুহূর্তে মনে হলো বুড়ো মানুষটার আশীর্বাদ কাজ করেছে, কিন্তু আমি তখন তার কোনো উত্তর দিইনি এবং এখন আর উত্তর দেওয়ার কোনো সুযোগও নেই। আমার উত্তর না পেয়ে ওদিক থেকে রুনু বলল, তুমি ভাগ্যের জোরে আজ বেঁচে গেছো তনুদি, তোমাকে আজ আর আসতে হবে না। ওই রাস্তাটা পুলিশ এখন বাস চলাচল বন্ধ করে দিয়েছে, তুমি ওখান থেকে ফেরত চলে যাও, তোমার জন্য স্যার স্পেশাল ছুটি স্যাংশন করে দিয়েছেন। আমার ক্লান্তি বিরক্তি সব হাওয়া হয়ে গেল। আমার আর এখন এতটুকু গরম লাগছে না। চারপাশে বাসস্ট্যান্ডের মানুষজনের চিৎকারের মধ্যে গলাটা তুলে বললাম, ঠিক আছে, বলে দিবি কালকে ঠিক সময়ে ঢুকব। আমি পিছন ফিরে যে রাস্তা ধরে হেঁটে এলাম, আবার সেই রাস্তাটাতেই হাঁটতে শুরু করলাম বুড়ো মানুষটার খোঁজে, যদি একবার দেখা পাওয়া যায়। এখন আর আমার রোদ গরম কিচ্ছু লাগছে না, শুধু ভাবছি বুড়ো মানুষটার সাথে যেন আমি দেখা করতে পারি। নমস্কার।